বন্ধুরা, যে ভিডিওটি এখন স্ক্রিনে দেখলেন সেটা কিভাবে খুব সহজে তৈরি করতে পারেন সেটাকে নিয়ে আজকের ভিডিও। এছাড়া আরও সুন্দর সুন্দর ভিডিও এবং ফটো এডিটিং শিখতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সঙ্গে পাশে থাকা বেল বাজাতে ভুলবেন না। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা, আমি চলে আসলাম সরাসরি কাইনমাস্টারে। এখন এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, এখানটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে সাইজটা পছন্দ, 16:9, 9:16, এক আপনার যেটা, এটা সাইজের ব্যাপার আর কিছু না। তো আপনার মতো সাইজটাকে সিলেক্ট করে নেবেন। আমি 9:16 করলাম। এখান থেকে মিডিয়ায় চলে যাবেন। মিডিয়ার থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড। তো আমি আমার মতো সাদা নিয়ে নিচ্ছি। সাদা নিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে একটু বড় করে নেবেন, আপনার যতটা প্রয়োজন। আমি 15 সেকেন্ডের মতো করব এটা ভিগোর জন্য। তো ব্যাকগ্রাউন্ড নিয়ে ফার্স্ট পজিশনে চলে আসবেন ভিডিওর। তারপরে লেয়ারে চলে যাবেন। লেয়ার থেকে মিডিয়ার থেকে আপনি যে ভিডিওটা শ্যুট করেছিলেন সেই ভিডিওটাকে সিলেক্ট করবেন। ভিডিওটা কিন্তু মাথায় রাখবেন, ঠিক এইভাবে আপনাকে শ্যুট করতে হবে। আমি একটু প্লে করে দেখিয়ে দিই। আপনাকে কিন্তু ভিডিওটা ঠিক এইভাবে শ্যুট করতে হবে, যে কোনো এক কালারের একটা কাপড় ভিতরে যেন থাকে। আপনার কাছে গ্রিন থাক বা নাই থাক, যে কোনো এক কালারের একটা কাপড় প্রয়োজন। তারপর ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে যদি কোনো বাড়তি সাউন্ড থাকে সেগুলো কেটে দেওয়ার জন্য সাউন্ডে যাবেন। সাউন্ডে যে সাউন্ডটাকে মোড অন করে দিবেন বা কমিয়ে দিবেন। কমিয়ে দিয়ে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পরে এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। এখান থেকে ফুল স্ক্রিন মোড অন করে নেবেন। তারপরে আবার লেয়ারে চলে যাবেন। লেয়ার থেকে মিডিয়া থেকে আপনি যে ভিডিওটা আপনি ব্যাকগ্রাউন্ডে সেভ করতে চান, ব্যাকগ্রাউন্ডে শো করাতে চান, সেই ভিডিওটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি আমার মতো একটা সিলেক্ট করে নিচ্ছি। তো আমি আমার মতো একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। এই ভিডিওটাকে আমি সিলেক্ট করে নিলাম। তো আপনি ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পরে এই যে 3 ডটটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেন্ড টু ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। সেন্ড টু ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করার পরে কিন্তু ওটা ব্যাকগ্রাউন্ডে চলে গেল। চলে যাওয়ার পরে কি করবেন, আপনার যে ভিডিওটা শ্যুট করা ছিল ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে চলে আসবেন। ক্রোমা কি যে অপশানটা দেখতে পাচ্ছেন, এইখানটাতে ক্লিক করবেন। এটাকে ইনেবল করে দিবেন। রেড কালারটাকে গ্রিন করে দিবেন। গ্রিন করে দেওয়ার পরে দেখুন অনেকটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে গেছে। তো এটাকে আমাদের অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, কালারটা যেন বোঝা না যায়। তারপরে আপনি ব্যাকগ্রাউন্ড ভিডিওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে সাইজটাকে ছোট বড় করে আপনার পছন্দ মতো সিলেক্ট করে নেবেন। এখানে দেখছেন আমাদের ভিডিও কিন্তু রেডি হয়ে গেল। এখানে দেখছেন কালারটা একটু ফ্যাট লাগছে। তো আবার একটু ক্রোমা কিতে চলে যাবেন। ক্রোমা কিতে যে এখান থেকে কালারটা আবার একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, যাতে বোঝা না যায়। তো আমি এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। আবার একটু প্লে করে দেখব। তো আমাদের ভিডিও ছাড়া ব্যাকগ্রাউন্ডটা একটু বাড়তি লাগছে। তো এখানে হোয়াইটে ক্লিক করবেন। হোয়াইটে ক্লিক করার পরে কাঁচিতে চলে যাবেন। কাঁচিতে চলে যাওয়ার পরে ট্রিম টু রাইট অফ প্লে হেড করে কেটে দিবেন এখান থেকে। তারপর নিচের ভিডিওগুলো কাটার প্রয়োজন নেই, ওগুলো সেভ হবে না, জাস্ট এটা কেটে দিলেই হবে। তো আবার একটু প্লে করে দেখব। দেখছেন আমাদের ভিডিও কিন্তু রেডি হয়ে গেল। তো এইভাবেই আপনিও মনে করলে তৈরি করতে পারবেন, কোনো ব্যাপারই না। তো ভিডিওটা যদি ভালো লাগে তো আপনি লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন বা নাও করতে পারেন, সেটা আপনারই ব্যাপার। ভিডিওটা সেভ করার জন্য এই যে ডান দিকে কোনায় সেভ চিহ্নটা দেখছেন, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে লাস্ট প্রজেক্ট, ওই প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে শেয়ার চিহ্নটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনি আপনার ভিডিও কোয়ালিটি সিলেক্ট করে
তারপরে আপনি এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করলে একটু সময় নেবে, এক্সপোর্ট হয়ে গেলে আপনার কিন্তু ভিডিওটা সেভ হয়ে গেল গ্যালারিতে।